হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাব্বির, সাউথ কোরিয়া থেকে। আজকে আমি যাচ্ছি হুয়াসংশি বাইতুল ফালাহ ইসলামিক সেন্টার। সেখানে একটি ইসলামিক প্রোগ্রাম আছে। তো আমি এখন আছি আনসং। কিছু বড় ভাই আসবে, তাদেরকে একাত্র নিয়ে তারপর রওনা করব। বাইতুল ফালাহ ইসলামিক সেন্টার, কোরিয়ান মুসলিম কমিউনিটি এখান থেকে পরিচালিত হয়। আমি ধ্বংস করে দিয়েছি। তাদের কাছে নবী রাসূল এসেছিলেন হেদায়েত দিয়ে, তারা গ্রহণ করার উপযুক্ত ছিল না, গ্রহণ করে নাই। সেজন্য শাস্তি হিসেবে আমি তাদেরকে ধ্বংস করেছি। তাদেরকে ধ্বংস করে সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি, তাদেরকে ধ্বংস করে এই পৃথিবী থেকে তাদের জায়গা খালি করে সেই ধ্বংসস্তূপের উপরে তোমাদেরকে পাঠিয়েছি। খলিফার একটা অর্থ সেই সমস্ত ধ্বংসপ্রাপ্ত লোকদের স্থলাভিষিক্ত আমরা তোমাদেরকে পাঠিয়েছি। তুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম, কেন? লিনানজুরা কাইফা তা'মালুন, যেন আমি দেখতে পাই যে তোমরা কেমন করো। তোমাদের আগে যারা ছিল তারা এমন করেছে, ধ্বংস করেছি। এখন তোমরা কেমন করো সেটা দেখার জন্য তোমাদেরকে কি করেছি? তাদের স্থলাভিষিক্ত বানিয়েছি। তার মানে এই জাতি হিসেবে আমরা যদি আজকে পূর্ববর্তী জাতির মতো হই, আমাদের যদি ধ্বংস অপেক্ষা আছে। কেন? আল্লাহ তাআলা দেখছেন আমরা কি করি। এটা খলিফার আরেকটা অর্থ। খলিফার আরেকটা মৌলিক অর্থ, আল্লাহ তাআলা যখন খলিফা সৃষ্টি করতে চেয়েছেন সেটাই মুখ্য বিষয়। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা তোমাদের রব বলেন ফেরেশতাদেরকে যে ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা বানাতে চাই। খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা, আল্লাহ সৃষ্টি মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে। এটা বিশেষত্ব আছে। আসমান জমিন, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে, অন্যান্য জগৎ আছে, এগুলো আল্লাহর নির্ধারিত নিয়মেই চলে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار, সূর্যকে সৃষ্টি করেছি, তার নির্দিষ্ট কক্ষপথ ঠিক করে দিয়েছি, আজীবন সে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী চলবে। চাঁদের জন্য কক্ষপথ ঠিক করেছি, সে কখনো সামনে পিছনে যেতে পারবে না, নির্দিষ্ট কক্ষপথেই চলতে হবে। পুরো পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহর বেঁধে দেওয়া নিয়মেই চলে। এখানে ওই মাখলুকের কোনো হাত নেই। কিন্তু মানুষ এবং জিনের ব্যাপারটা ভিন্ন। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর তরফ থেকে খলিফা বা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। কেন? মানুষ এই দুনিয়ায় মানুষের উপর শাসন করবে, মানুষ ন্যায় বিচার করবে, মানুষ মানুষের প্রাপ্য বুঝিয়ে দেবে, মানুষ ঝামেলার মীমাংসা করবে, কিন্তু সেটা করবে আল্লাহর প্রতিনিধি হিসাবে, আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী। আমাদের সৃষ্টিতেই আছে, সৃষ্টির উদ্দেশ্যই ছিল আমরা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, এবং যতদিন বেঁচে আছি এবং আমরা যে যে পজিশনে থাকি সেই পজিশনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের প্রত্যেকটা দায়িত্ব আমরা পালন করব। এটা সহজ হিসাব। একজন ইমাম ইসলামের ধারণা অনুযায়ী তিনি ইমামতি করেন, একজন ব্যবসায়ী ইসলামের ধারণা অনুযায়ী ব্যবসা পরিচালনা করবেন, বিচারক জাস্টিস যখন তিনি বিচার করতে বলবেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতে হবে, একজন শাসক যখন শাসন কার্য পরিচালনা করবেন আল্লাহর শাসন অনুযায়ী তাকে করতে হবে। সহজ হিসাব। খলিফার শব্দের দায়িত্বটা কি? আল্লাহ তাআলা সূরা সাদের মধ্যে আরো স্পষ্টভাবে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, যে হে দাউদ আমি তোমাকে খলিফা বানিয়েছি। দেখেন খলিফার অর্থ কোরআনে কি বলে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক, তোমাকে পৃথিবীতে আমি খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মধ্যে ন্যায় বিচার করো ইনসাফের সাথে। ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, এবং প্রবৃত্তির অনুসরণ করো না, মানুষ যা চায় মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে ইসলামের বিধান পরিচালিত হয়। যেখানে আল্লাহর বিধান দেয়া আছে, যেই যে জায়গা আল্লাহর বিধান দেয়া আছে স্পষ্টভাবে, সেখানে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত যদি আল্লাহর সিদ্ধান্তের বাইরে হয় এটা হবে না।
ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যদিকে যাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহর বিধান ভুলে যাওয়ার কারণে হাসরের মাঠে। তার মানে খলিফা আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এই খলিফার কাজ কি? দাউদ আলাইহিস সালামকে স্পেশাল ভাবে খলিফা বানিয়ে তাকে ক্ষমতা দিয়ে বললেন যে তোমাকে খলিফা হিসেবে পাঠালাম, তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, শাসন কার্য পরিচালনা করবে আল্লাহর বিধান অনুযায়ী।